ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি নাইম আদনান। আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম এসইও এর ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ 2023 সালে এসইও ইন্ডাস্ট্রিটা কেমন হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। ওই ভিডিওতে আমি প্রচুর পরিমাণ কমেন্টস পেয়েছি আপনাদের, যারা জানতে চেয়েছেন আমরা যারা ব্লগিং করি আমরা কিভাবে আমাদের ব্লগের জন্য পারফেক্ট কন্টেন্ট লিখতে পারি, আমরা কিভাবে কন্টেন্টের জন্য প্রপার ওয়েতে রিসার্চ করতে পারি, কিংবা একটা লেখার জন্য বা একটা ব্লগ লেখার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। সো তারই ধারাবাহিকতায় আবারও আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম, এবং আমার টাইটেল দেখে আই থিঙ্ক অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি শিখবো। সো আজকে আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখবো কিভাবে আপনার ব্লগের জন্য আপনি একটি পারফেক্ট এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে পারেন, বা লেখার ক্ষেত্রে কোন কোন স্টেপগুলো আপনার মাথায় রাখা উচিত। সো মেইন টপিকে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আমার এই টিউটোরিয়ালটির উদ্দেশ্য কিন্তু আপনাকে কন্টেন্ট রাইটিং এ এক্সপার্ট বানানো না। একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি আপনাকে কন্টেন্ট রাইটিং এক্সপার্ট বানাতে পারবো না যদি না আপনি চেষ্টা করেন। কন্টেন্ট রাইটার যারা হয়েছে তারা সবসময় যে নট অনলি কন্টেন্ট রাইটিং, যে কোনো পারপাসে আপনি এক্সপার্ট হতে চাইলে সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার মন মানসিকতা থাকতে হবে। সো আমি জাস্ট গাইডলাইনগুলো দেখিয়ে দিব, এবার প্র্যাকটিস করাটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি এই গাইডলাইন মেনটেন করে প্রপারলি প্র্যাকটিস করতে পারেন, আমি আশা করি আমরা যারা ব্লগিং করি ওই ব্লগিং ইন্ডাস্ট্রিতে সবচাইতে বেশি যেই জায়গাটাতে আমাদের ইনভেস্ট করতে হয় কন্টেন্ট, সেই কন্টেন্টে আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না। সো জাস্ট প্রপারলি এই গাইডলাইনগুলো ফলো করেন এবং প্র্যাকটিস করেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টিউটোরিয়ালে। সো এখানে প্রথমেই যে বিষয়টা বলা হচ্ছে যে একটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে প্রথম স্টেপটা কি। প্রথম স্টেপটা হচ্ছে আপনি যেই কিওয়ার্ডটা নিয়ে কন্টেন্ট লিখবেন সেই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করবেন, এবং যারা যারা ফার্স্ট পেজে আসবে অর্থাৎ টপ 10 যেই সকল কম্পিটিটরস আপনার আসবে ওনাদের কন্টেন্টগুলোকে একটু দেখার চেষ্টা করবেন, যে বেসিক্যালি ওনারা কোন ওয়েতে কন্টেন্টটা লিখেছেন, কোন স্ট্রাকচারগুলো ফলো করেছেন, সবগুলো বিষয় একটু অ্যানালাইসিস করার ট্রাই করবেন। এক্সাম্পল স্বরূপ আমরা যদি দেখি, আমরা যদি এরকমটা লিখে সার্চ করি, যেমন আমি লিখলাম বেস্ট চারকোল স্মোকার উইথ গ্রিল কম্বো বা গ্রিল কম্বো। সো আমরা এখান থেকে যদি ওনার ওয়েবসাইটে যাই, এরকমভাবে আপনারা টপ 10 যে সকল কম্পিটিটরস আছে ওনাদের ওয়েবসাইটগুলোতে একটু যাবেন, আমরা তাদের ইউআরএলটা দেখতে পারি, তাদের কন্টেন্টের স্ট্রাকচারটা দেখতে পারি, তারা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্টটা লিখেছেন সেটার একটা কম্পারিজন তৈরি করতে পারি। সো প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যারা ফার্স্ট পেজে আসবে তাদেরকে একটু অ্যানালাইসিস করা। ওকে, সো এই কাজটা করার পরে সেকেন্ডলি আমরা যেটা করব, আমাদের যে সকল কম্পিটিটরস আছে ওনারা ওনাদের কন্টেন্টের ভেতরে কোন কোন হেডিং 2 অর্থাৎ H2 ট্যাগ ইউজ করেছেন বা H3 ট্যাগ ইউজ করেছেন তার একটা লিস্ট করে ফেলা। আপনি এটা চাইলে একটা নোট ফাইলে করতে পারেন, আপনি চাইলে একটা ওয়ার্ডপ্রেস ফাইলে করতে পারেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এডিটরে গিয়ে এটা করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল ডকেও করতে পারেন। অর্থাৎ কম্পিটিটররা কোন কোন হেডিং 2 ইউজ করেছেন বা হেডিং 3 ইউজ করেছেন সেগুলোর একটা লিস্ট করে ফেলবো। তার পাশাপাশি আমরা যেটা করব তা হলো যে আমি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি একদম শেষের দিকে গুগল কিছু রিলেটেড সার্চ দেখাচ্ছে। আপনারা যদি একটু দেখেন, এগুলো হচ্ছে আমরা এগুলোকে বলতে পারি রিলেটেড কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো যেগুলো আমাদের সাথে রিলিভেন্ট, আবারও বলছি যে আপনি এখান থেকে 2 থেকে 4টা টপিক রেডি করে ফেলতে পারেন যেগুলো আপনার কিওয়ার্ডের সাথে ক্লোজলি রিলেটেড আছে, এবং এগুলো দিয়ে আপনি আপনার হেডিং ট্যাগগুলো তৈরি করে ফেলতে পারেন। সো কিভাবে আমরা তৈরি করব, ফার্স্ট অফ অল আমার কম্পিটিটরের হেডিং ট্যাগগুলো এখানে কপি করে নিয়ে আসলাম, তার পাশাপাশি গুগলের যে রিলেটেড সার্চগুলো আছে সেগুলো থেকে নিয়ে আমাদের সাথে যেগুলো রিলেভেন্ট তার উপর বেস করে কয়েকটা হেডিং ট্যাগ তৈরি করে ফেলতে পারি। ওকে, দেন আমরা কি করব, দেন আমরা যেটা করব যে কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে পিপল অলসো আজকে যেই কোয়েশ্চেনগুলো আসবে তার মধ্যে থেকে প্রথম 4টা কোয়েশ্চেনকে আমরা নিয়ে নিতে পারি। পিপল অলসো আজ কোথায় আসে, আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এই জায়গাটাতে পিপল অলসো আজকের কিছু কোয়েশ্চেন থাকবে। সো যদিও এখানে 4টা দেওয়া আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশি থাকে। সো আপনারা যেটা করবেন এই কোয়েশ্চেনগুলো কপি করার ট্রাই করবেন, কারণ মানুষ এই বিষয়গুলো লিখেও এই জিনিসটার জন্য সার্চ করে, এই জন্যই গুগল এই জিনিসগুলো এখানে দিয়েছেন। সো আমরা জাস্ট এখান থেকে এই বিষয়গুলো কপি করে নিতে পারি, নিয়ে আমাদের ওই যে ডক ফাইলটা আমরা তৈরি করেছি সেই ডক ফাইলে এই কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারি।
ওকে, তারপরে আমরা কি করব, দেন আমরা আমাদের কন্টেন্ট লেখা স্টার্ট করব এবং প্রথমে আমরা চেষ্টা করব আমরা যেই সাব হেডিংগুলো তৈরি করেছি বা সাব হেডিংগুলো নিয়েছি ওই সাব হেডিংগুলোকে খুব সুন্দরভাবে কভার করার জন্য এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা ফার্স্টের দিকে রাখার চেষ্টা করব। তারপর আমরা চেষ্টা করব আমাদের পিপল অলসো আস্ক থেকে যে কোয়েশ্চেনগুলো নিয়েছি সেই সেকশনটাকে ফিল আপ করার জন্য, অর্থাৎ ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। ওয়েল, দেন আমরা যে বিষয়টা দেখব যে আমরা তো অ্যাজ ইউজুয়াল সাব হেডিং এবং হচ্ছে পিপল অলসো আস্কের অ্যান্সার দিলাম, বাট এই যে কন্টেন্টটা আছে এটাকে আই ক্যাচি করার জন্য আমরা কি করতে পারি? আমরা চাইলে ট্যাবিল এড করতে পারি, আমরা চাইলে চার্ট এড করতে পারি, বিভিন্ন কোড এড করতে পারি। সো দেখেন, আমরা যদি আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটে যাই, খুব সুন্দর একটা টেবিল কিন্তু উনি এখানে ইউজ করেছেন, যেটা একদম আই ক্যাচি একটা টেবিল এবং ইউজার যখন এই ওয়েবসাইটের এই কন্টেন্টটা পড়তে যাবে একদম শুরুর দিকেই তার কিন্তু এই জিনিসটা চোখে পড়বে। সো এই জিনিসটাকে আই ক্যাচি করার চেষ্টা করবো। আমরা যদি আরও এক দুইজনেরটা দেখি, যেমন যদিও উনি ওইরকম কোনো টেবিল বা চার্ট ইউজ করেনি, আমরা যদি ওনারটাতে যাই, উনিও কিন্তু খুব সুন্দর একটা চার্ট বা টেবিল ইউজ করেছেন। সো আমরাও চেষ্টা করব যে আমাদের কম্পিটিটর কোন কোন চার্ট বা টেবিল ইউজ করেছেন তার থেকে আইডিয়া নিয়ে তাদের চেয়ে বেটার কোনো কিছু যদি অ্যাড করা যায় যেটা ইউজাররা ভালোভাবে নেবে। সো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো অ্যাড করার জন্য। তারপরে আমাদের কন্টেন্টটা যখন লেখা মোটামুটি শেষ হবে তখন আমরা যে জিনিসটা করব, ফিচার স্নিপেট নিয়ে কাজ করব। আমার লাস্ট টিউটোরিয়ালে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ফিচার স্নিপেট নিয়ে ভিডিও চান। অবশ্যই আমি সেটা নিয়েও একটা ভিডিও রেডি করতেছি আপনাদের জন্য। ফিচার স্নিপেট নিয়েও আপনাদের সামনে খুব শীঘ্রই আসবো যে কিভাবে ফিচার স্নিপেটে আসা যায়। সো এখানে তার কিছুটা হিডেন টেকনিক এখানে আমি বলে দিয়েছি যে ফিচার স্নিপেটের জন্য কাজ করব। ফিচার স্নিপেটের জন্য কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, 60 to 65 ওয়ার্ডসের মধ্যে একটি সুন্দর প্যারাগ্রাফ লিখে ফেলতে হবে, যেখানে আমরা আমাদের যে কিওয়ার্ড, অর্থাৎ মানুষ কিওয়ার্ড লিখে কেন সার্চ করে, কোনো একটা প্রবলেমে পড়লে সেটা জানার জন্য বা কোনো কিছু কেনার জন্য অথবা জানার জন্য। সো সে যে জিনিসটা জানতে চায় আমরা চেষ্টা করব এই 65 ওয়ার্ডসের মধ্যে এক্স্যাক্টলি ওই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য এবং টার্গেটেড অডিয়েন্সকে মেনটেন করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো লিস্ট আইটেম থাকে, লাইক আমাদের কিওয়ার্ডটা যদি লিস্ট টাইপের কিওয়ার্ড হয় তাহলে লিস্টগুলো আমরা দিয়ে দিতে পারি। সো মাথায় রাখবেন যে আমরা আমাদের ফিচার স্নিপেটে আসার জন্য 60 to 65 ওয়ার্ডসের একটা প্যারাগ্রাফ লিখব, যেখানে কিওয়ার্ড দিয়ে মানুষ যা জানতে চাচ্ছে এক্স্যাক্টলি তার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। এবং এই ফিচার স্নিপেটে আসার জন্য ওই যে প্যারাগ্রাফটা আমরা লিখলাম সেটা ইউজ করব কোথায়? সেটা ইউজ করব হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ অর ইন্ট্রোতে, অর্থাৎ আমরা শুরুই করব এই বিষয়টা দিয়ে, অথবা ইন্ট্রোর মাঝামাঝি এসে কিন্তু আমরা এই জিনিসটাকে লিখতে পারি। এবং তার পাশাপাশি আমরা কি করতে পারি, ওই ফিচার স্নিপেটের জন্য যে জায়গাটা সেটাকে আমরা বোল্ড করে দিতে পারি, সো দ্যাট গুগল এই জিনিসটাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দিতে পারে। সো আমরা আমাদের হেডিং টেক শেষ হয়ে যাওয়ার পরে আমরা কন্টেন্ট লিখবো, দেন হচ্ছে আমরা ফিচার স্নিপেটের জন্য আলাদাভাবে কাজ করব। সো আমরা এইবার যেই সেকশনটা নিয়ে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। আমরা অনেকেই যে ভুলটা করি, কন্টেন্ট লেখার আগেই টাইটেল ফিক্সড করে ফেলি। না, এইটা করা যাবে না। আপনারা হয়তোবা জানেন যে আমরা যখন কোনো টাইটেল লিখি, ওই টাইটেলটা, অর্থাৎ সেটা মেটা টাইটেল হতে পারে, পোস্ট টাইটেল হতে পারে, ওই টাইটেলটা কিন্তু গুগলে শো করে। গুগলে আমরা দুইটা জিনিস শো করাতে পারি, একটা হচ্ছে মেটা টাইটেল আর একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর এগুলোর উপর বেস করে কিন্তু আপনার ওয়েবসাইটের ওই পেজটার সিটিআর বাড়বে, রাইট? সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। সো আপনার টাইটেলটা তখনই মানুষ ক্লিক করবে যখন এটা আই ক্যাচি হবে। সো এটা কখনোই পসিবল না যে কন্টেন্ট লেখার আগে আমরা টাইটেল লিখে ফেলবো, না, এই কাজটা কেউ করবেন না। আমার সাজেশন থাকবে, যখন আপনাকে, যদি আপনি নিজে লিখেন অথবা রাইটার আপনাকে কন্টেন্টটা প্রোভাইড করে, আপনি কন্টেন্টটা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এবং এইখানে শুধু টাইটেলটা লেখার জন্য 5 থেকে 10 মিনিট সময় খরচ করবেন, যে এই টাইটেলটাকে কিভাবে আই ক্যাচি করা যায়। টাইটেলে অবশ্যই আমরা কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব, এটা একদম ম্যান্ডেটরি থিং। আমরা যদি বলি যে কিওয়ার্ডটাকে সুন্দরভাবে শুরুর দিকে টাইটেলে রাখার চেষ্টা করব এবং টাইটেলটাকে ইন্টারেস্টিং করার ট্রাই করব। এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি যে আপনার অডিয়েন্স যে জিনিসটা জানার জন্য কিওয়ার্ডটা লিখে সার্চ করলো, তার একটা শর্ট অ্যান্সার আপনি প্রয়োজনে টাইটেলেই যদি দেওয়া সম্ভব হয় দেওয়ার চেষ্টা করেন। সো আমরা এই জিনিসটা মেনটেন করতে পারলে টাইটেলটা বেশি আই ক্যাচি হবে, আর টাইটেলটা আই ক্যাচি হলেই কিন্তু আপনার অডিয়েন্স বা ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে। সো এই জিনিসটাতে আমরা ফোকাস করার ট্রাই করব। এবং লাস্টলি আমরা যে বিষয়টার দিকে ফোকাস করব সেটা হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করবেন, হ্যাঁ, যে আচ্ছা, এই যেই কন্টেন্টটা আমরা লিখেছি, আমার এই লেখাটা দিয়ে
একজন ভিজিটরস কি তার যে প্রবলেমটা ছিল, যে প্রবলেমের জন্য সে কিওয়ার্ডটা লিখে সার্চ করলো, সেই প্রবলেমের সলিউশনটা কি আমার এই লেখা থেকে সে পেলো? যদি না পায়, তাহলে এখানে কাজ করার অনেক জায়গা আছে। অথবা আপনি এরকম নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, আমি যে কনটেন্টটা লিখেছি, আমার ভিজিটরস যে জিনিসটা জানতে চাচ্ছে, আমি কি ডিটেইলসে তাকে এই জিনিসটা বুঝাতে পেরেছি? সো যদি আপনার অ্যান্সারটা ইয়েস হয়, দ্যাট মিন্স আপনি পারফেক্টলি একটা কনটেন্ট লিখতে পেরেছেন। যদি আপনার অ্যান্সারটা নো হয়, দ্যাট মিন্স আপনার এখানে আরো কাজ করতে হবে। সো এই স্টেপগুলো মেনটেন করে যদি আপনারা একটা কনটেন্ট লিখতে পারেন, আই হোপ খুব সহজেই আপনার ওই কনটেন্ট দিয়ে আপনি র্যাঙ্কে আসতে পারবেন। আবারও বলছি, এইখানে আমি জাস্ট স্টেপগুলো বলে দিয়েছি যেগুলো আপনারা ফলো করে একটা কনটেন্ট খুব সহজেই লিখতে পারেন। তবে কতটুকু ভালো লিখবেন সেটা ডিপেন্ড করে আপনি কতটা প্র্যাকটিস করছেন। সো আশা করি সবাই এখন থেকে এই ওয়েতে প্র্যাকটিস করতে পারবেন এবং নিজের কনটেন্ট নিজেই লেখার ট্রাই করতে পারবেন বা নিজের কনটেন্ট নিজেই লিখতে পারবেন। সো আজকে এতটুকুই। পরবর্তীতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। সো এই ধরনের ইন্টারেস্টিং বিভিন্ন টপিক যদি আপনারা জানতে চান, সেটা হতে পারে আইটি রিলেটেড যে কোনো বিষয়, তাহলে অবশ্যই আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তার পাশাপাশি বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রাখতে পারেন। তাতে করে যেটা হবে, আমরা যখনই বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসবো, আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।